আজকে আমরা শিখব লেনদেন চিহ্নিতকরণ। কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তার নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। অর্থাৎ এখানে অনেকগুলো ঘটনা দেওয়া আছে, তার মধ্যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না সেটা আমরা শিখব। ঠিক আছে, যেমন প্রথমে কি আছে, এই যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। অর্থাৎ এখানে নগদ অর্থ প্রতিষ্ঠানে কি করছে, নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে আসছে। নিয়ে আসার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কীভাবে হয়েছে? এটা লেনদেনের দুইটা পক্ষ। সে একটা পক্ষ হচ্ছে মূলধন, আরেকটা পক্ষ হচ্ছে কি নগদ টাকা। অর্থাৎ এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধন নামে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ওইদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, যার কারণে এটা লেনদেন। তারপর হচ্ছে নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখানে কি হলো, পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থাৎ যদি জিজ্ঞেস করি কত টাকার পণ্য, আমরা বলতে পারবো যে 15,000 টাকার পণ্য। ঠিক আছে, এখন পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ক্রয় করলে কি হয়, খরচ বৃদ্ধি পায় এবং খরচ বৃদ্ধি পেলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। পাশাপাশি কি হয়েছে, নগদ টাকা অর্থাৎ নগদ সম্পদ হ্রাস পেয়েছে, যার কারণে হিসাব সমীকরণের পরিবর্তন হয়েছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা এটাকে কি বলতে পারবো, লেনদেন বলতে পারবো। তারপর হচ্ছে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। পাওনাদার মানে কি, পাওনাদার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের দায়। অর্থাৎ আমার কাছে কেউ যখন কোনো কিছু পাবে সেটাকে আমরা কি বলবো, দায় বলবো। এখন সেই দায় যখন তুমি পরিশোধ করে দিচ্ছ সেটা হচ্ছে কি দায় কমে গেছে। অর্থাৎ দায় কমে গেছে। তার পাশাপাশি নগদ টাকা, দায় কীভাবে কমছে, পাওনাদারকে তুমি নগদ টাকা দিচ্ছ, অর্থাৎ সম্পদ কমে গেছে। তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণের উপাদানগুলো পরিবর্তনের মাধ্যমে। তারপর হচ্ছে এই যে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এটা লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ ফরমায়েশ মানে পণ্য ক্রয় করা বোঝায় না। অর্থাৎ পণ্যের কোনো এখনও আদান প্রদান হয়নি, যার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তারপরে হচ্ছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। এখানে আমরা নর্মালি দেখতেছি 2,000 টাকা দিয়ে দিছে, তার মানে 2,000 টাকার সম্পদ কমে গেছে। আর পাশাপাশি কীভাবে কমছে, টাকা কেন দিছে, বিজ্ঞাপন দেওয়ার জন্য। আর একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হচ্ছে একটা প্রতিষ্ঠানের খরচ, আর খরচ কমলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে। আর মালিকানা সত্ত্ব কমলে কি হয়, কি হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ লেনদেন হবে। তারপর হচ্ছে 6 নাম্বার, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজারে নিয়োগ দেওয়া হলো। তার মানে চাকরির নিয়োগ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে কোনো সুবিধা তাৎক্ষণিক এখনো গ্রহণ করা হয়নি, জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে, এখনো কোনো অর্থের পরিবর্তন